আজ আপনাদেরকে নিয়ে যাব এক বিশেষ জায়গায়, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা অপূর্ব এক সৌন্দর্যের নাম কোরাপুট। এখানেই রয়েছে রহস্যময় গুপ্তেশ্বর মন্দির, পাহাড় আর গুহার মাঝে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি, আর তার সাথে কোরাপুটের জগন্নাথ মন্দির, শান্ত, পবিত্র আর ভক্তিতে ভরা এক পরিবেশ। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই দুই অসাধারণ স্থান। চলুন শুরু করি আজকের এই সুন্দর যাত্রা। গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে ভোর 5টা, মানে এত সকাল সকাল গুড মর্নিং ভীষণই কম হয়, বাট তবু আজকে হচ্ছে আমাদের জগদলপুর থেকে কোরাপুট বাই ট্রেন জার্নি, ভোর 5:30টার ট্রেন। আমরা একদম সকালবেলা 3:30টার সময় উঠেছি, উঠে তাতা পাপার খিচুড়ি বানিয়েছি, তারপরে হচ্ছে সব বানিয়ে টানিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তখন একদমই ক্যামেরা অন করে তোমাদের সাথে যে কথা বলবো সেই টাইমটা ছিল না। তো যাই হোক, এখন এই প্ল্যাটফর্মে এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো সকালবেলা ডে 2টা জার্নিটা এইভাবেই শুরু হলো। তো পাপা চলো, তো দেখি এখন আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি, 5:30টায় ট্রেন আসবে, আর এরা বলছে যে অন টাইমই ট্রেন আসে, দেখা যাক। তারপর ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ভোর 5:30টায় জগদলপুর থেকে কোরাপুটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সম্বলেশ্বরী এক্সপ্রেসে। ট্রেন যাত্রাটা ছিল সত্যি অপূর্ব। ট্রেনের জানলা দিয়ে ভোরের নরম আলো, সবুজ পাহাড় আর জঙ্গলের দৃশ্যটা মনটা ভরিয়ে দিয়েছিল। শীতল হাওয়া আর শান্ত প্রকৃতির মাঝে পুরো পথটা যেন এক অন্যরকম শান্তির অনুভূতি এনে দিয়েছিল। ছোট্ট এই ট্রেন যাত্রাটা হয়ে রইল খুব সুন্দর আর মনে রাখার মতন এক অভিজ্ঞতা। চাইলেই এই জার্নিটা আমরা গাড়ি করে যেতে পারতাম, আপনারাও পারেন, তবে আমার মতন যারা প্রকৃতিপ্রেমী আছেন তাদের বলবো অবশ্যই এই জার্নিটা ট্রেনে করে করুন। তো ফাইনালি উই রিচড কোরাপুট। কোরাপুটে আমরা নেমে গেছি। তো পাপা এদিকে একদম দেখো ঘুমিয়ে পড়েছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে অতিথি ভবন। হ্যাঁ, শ্রীধাম শ্রীক্ষেত্র না, শ্রীধাম শ্রীক্ষেত্রতে হচ্ছে অতিথি ভবনে, মানে একদম জগন্নাথ মন্দিরের গেটেই আমাদের হোটেল। তো ওইটা যে পেয়েছি, মানে হোটেল মানে বলা ভুল, ওটা জগন্নাথ ট্রাস্টেরই আন্ডারে পড়ে, ওই মন্দির ট্রাস্টের আন্ডারেই ওটা। তো আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে সব লাগেজ তুলে দেওয়া হয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে হোটেলে। এখান থেকে কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। তো 10 মিনিট মতন লাগবে। এবার চলো গিয়ে তোমাদের সাথে হোটেলে দেখা হচ্ছে। তো দেখো, অতিথি ভবনে আমরা রুম নিয়েছি 17, 18 আর 19, পরপর 3টে রুম আমরা নিয়েছি। ফার্স্ট রুমটা হচ্ছে 17, যেখানে আমরা এখন ড্রেস ফ্রেস রাখছি। এই একটা সোফা আছে, আর এই যে এখানে পাপা ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মির কোলে, আর এখানে আছে ওয়াশরুম। এটা মা বাবার ঘর। এরপরে হচ্ছে আমাদের রুমটা 18 হচ্ছে এই যে দেখো, এখানে যেহেতু ট্রাস্টেড তো মানে সবকিছু একটু পুরোনো দিনের আমলের, দরজাগুলোও কাঠের, কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে তুমি ব্যাগ রাখতে পারবে, জামা কাপড় হ্যাঙ্গিং হলে রাখতে পারবে। আর এইটা দেখো ওয়াশরুম, ওয়াশরুমটাও একদম পরিষ্কার, খুবই সুন্দর। ওয়াশরুমে একটা মিরর আছে, মানে বেসিন, যা যা থাকার মোটামুটি সবই আছে। এটা লক করে দিলাম। আর এই দিকটাতে গেলে রুমে দেখো এই সাইডে যে বেড আছে, এখানে আমাদের লাগেজ রাখা, এখানে একটা সুন্দর মিরর। আর দেখো এই যে এদিকে একটা জানলা আছে, এখানে টিভি, ওদিকে একটা জানলা, এসি রুম নিয়েছি আমরা। আর এই যে বেডটা এবং যথেষ্টই বড় আছে, 3জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। प्राइस बहुत ही कम है। হ্যাঁ, প্রাইস কত নিয়েছে পার রুম? 800 টাকা। হ্যাঁ, পার রুম 800 টাকা নিয়েছে, যেটা খুবই কম রেঞ্জ লেগেছে, যেহেতু এটা ট্রাস্টের এবং ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন বলতে গেলে। আর একটা রুম হচ্ছে এই যে 19 নাম্বার রুম, যেটা হচ্ছে মা বাবা দিদি থাকবে। তো এই যে রুমটা, এখানেও সেম, মানে 3টে রুমই সেম। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার কোরাপুট জেলার এক অপূর্ব এবং রহস্যময় জায়গায়। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়, আর তারই মাঝে লুকিয়ে আছে এক প্রাচীন গুহা মন্দির, গুপ্তেশ্বর মহাদেব মন্দির।
লোককথা অনুযায়ী এই মন্দিরটি বছরের পর বছর লোকচক্ষুর অন্তরালে ছিল, তাই এর নাম গুপ্তেশ্বর। কোরাপুট শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিন্তু এই মন্দির, আর রাস্তাটা জাস্ট অসাধারণ। আপনারা দেখলেনই ভিডিওতে, শাল আর সেগুন গাছের ঘন জঙ্গলের বুক চিরে আঁকাবাঁকা পথ। আর আপনারা যদি আমাদের মতন প্রকৃতিপ্রেমী হন, তবে এই ড্রাইভটা আপনাদের আজীবন মনে থাকবে। চারিদিকে নিস্তবতা আর পাখির ডাক আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। তো কথা বলতে বলতে দেখুন মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই অনেক দোকান দেখতে পাবেন, যেখানে ঠাকুরের নানা জিনিস, সাথে ঠাকুরের সিঁদুর বিক্রি হচ্ছে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। আমরা এখান থেকে একটু পুজো দেওয়ার জন্য ফুল আর এখানে দেখো ঘিয়ের প্রদীপ আছে, সেটাও নিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি গুপ্তেশ্বর টেম্পলে। মানে এটা একটা বলতে পারো ড্রিমস কাম ট্রু। আমার ভীষণ ইচ্ছা ছিল গুপ্তেশ্বর টেম্পলে আসার, বাবার দর্শন করার। তো সেই সুযোগটা যে ভগবান আমায় করে দিয়েছে, তার জন্য আমি অশেষ অশেষ কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে এই দিনটা আমার জীবনে এসেছে। দেখো কিছু কিছু দিন জীবনে যেমন ভোলার নয়, সেরকম গুপ্তেশ্বর টেম্পলে যে ঢুকছি এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। এটা একটু উঁচু রাস্তা, তাই জন্য দেখো একটু জার্কিং হচ্ছে, ক্যামেরায়ও তোমরা দেখতে পাচ্ছ, এবং সাইডে এরকম পাহাড় আর ভীষণ সুন্দর ওয়েদার। চলো এবার আগে আগে যাই আর তোমাদের সাথে দেখাই যে কতটা সুন্দর এই জায়গাটা। এবার আমরা উঠবো গুপ্তেশ্বর মন্দিরের ভিতরের যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে। তোমাদেরকে তো রাস্তাটা দেখালাম, আর পাপাও দেখো রেডি, ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। খানিকটা ওর বাবা তুলবে, তারপরে আমি তুলবো। তো এরপরে আমরা সবাই মিলে একসাথে যাব মন্দিরে বাবার দর্শন করতে। চলো। আমরা পৌঁছে গেছি মন্দিরের নিচে। মূল গুহায় পৌঁছাতে আমাদের প্রায় 200টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। একটু পরিশ্রম হবে ঠিকই, কিন্তু উপরে মহাদেবের দর্শন করলে সমস্ত ক্লান্তি মুছে যাবে। পথে অনেক ছোট ছোট দোকান আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেখান থেকে আপনারা পুজোর ডালি বা প্রসাদ কিনে নিতে পারবেন। ভিতরে খুব একটা গরম তোমাদের তো একদমই লাগবে না, কারণ ভিতরে পুরো এরকম শেড দেওয়া রয়েছে। তবে সিঁড়িগুলো অনেকখানা, হ্যাঁ, যাতে একদম গরম না লাগে। আর ছোট্ট ছোট্ট স্টেপের সিঁড়ি, খুব বেশি কষ্ট তো হবেই না, তবে অনেকটা খানি যেতে হবে। একটু তো কষ্ট না করলে ঈশ্বর প্রাপ্তি লাভ হয় না, তো সেরকমই। তবে এই সিঁড়িতে একদমই কষ্ট নেই, আর একদম ঠান্ডা। বাইরে প্রচন্ড গরম হলেও এখানে এমন আর্কিটেকচার দিয়ে বানিয়েছে, এই টালি টালি দিয়ে একদম গরম হচ্ছে না। তো চলো এবার যাওয়া যাক। তো দেখো, দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এলাম মন্দিরের একদম দোরগোড়ায়। এই সেই ঐতিহাসিক গুহা, যার ভিতরে স্বয়ং মহাদেব বিরাজমান। ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করব বলে একটুখানি ভিডিও করেছি। ভিতরে ঢোকার সাথে সাথেই এক অদ্ভুত শীতলতা অনুভব করা যায়। পাথরের সরু পথ দিয়ে ভিতরে যেতে হবে, আর তার ঠিক মাঝখানে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি বিশাল এক শিবলিঙ্গ। বলা হয় এই লিঙ্গটি দিনে দিনে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল যেন সারাক্ষণ মহাদেবকে অভিষেক করছে। এখানে এসে যে শান্তিটা পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা বড় কঠিন। আমার মতন মহাদেব ভক্তরা অবশ্যই একবার এখানে পারলে এসে মহাদেবের দর্শন করে যাবেন। মন্দিরের চারিপাশে এই বিশেষ অতিথির দর্শন আপনারা অবশ্যই পাবেন, তাই একটু সাবধানে নিজেদের ব্যাগ, ফোন এবং পুজোর প্রসাদ রাখবেন। এখন আমরা আছি কোলাব ড্যামে।
পিছনটা দেখো একটা সুন্দর এরকম পার্ক আছে, আর ড্যামটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ। ড্যামটার একটা ফুল ভিউ তোমাদেরকে দেখিয়ে দেব। তবে আজকের এই যে ড্যামের যে মেন রোডটা আছে, মানে এই যে পিছনের যে রাস্তাটা, তো সেই রাস্তাটা আজকের বন্ধ আছে। আজকে না, এটা কোনোদিনই খোলা হয় না। কোনোদিনও এখানে খোলা হয় না। এখানে সুসাইড করেছিল, এখান থেকে আগে খোলা হতো, সুসাইড করার পর থেকে এখানকার পুরো যে ডিপার্টমেন্ট পুরো টোটালি এটাকে বন্ধ করে দিয়েছে। এটা আচ্ছা, একমাত্র ওখানকার অফিসার ছাড়া কেউ এখান ভিতরে ঢুকতেই পারে না। এই যে এই রাস্তাটা দেখো। তো যাই হোক, এখন একটু মেঘলা মেঘলা করে এসছে, মানে পাহাড়ে তো কখন রোদ কখন বৃষ্টি বোঝা যায় না। একটু ঝিরিঝিরি গাড়িতে আসার সময় বৃষ্টি হয়েছিল, এবার ওই জন্য একটু মেঘলা, বেশ সুন্দর একটা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা অ্যাটমসফিয়ার। এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি শান্ত, মানে যারা মর্নিং ওয়াক করতে চায় বা ইভিনিং ওয়াক করতে চায় তাদের জন্য খুব ভালো লাগবে আর কি। আর সব থেকে একটা জিনিস খুব ভালো, সেটা হলো রাস্তাগুলো না প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, এবং একটু এগোলেই মানে চারিদিকে শুধু ডাস্টবিন রাখা। একটু একটু এগোলেই, মানে আমি দেখাতে পারবো, এই যে দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ, একটু একটু দুপায়ে গিয়েই ডাস্টবিন রাখা। তো পরিবেশ সচেতনতায় সবাইকে সচেতন হলে তো খুব ভালো হয়। তো এরা সিস্টেমটা ঠিক ওইভাবেই করে রেখেছে যাতে সব জিনিস ডাস্টবিনে ফেলে কোনো সমস্যা না হয় আর কি। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ, মানে মনটা শান্ত হয়ে যাবে। আর এমন একটা ভিউ, সেই বলে না যে নিজে থেকে নিজের সোলকে ফিল করতে হবে, নিজের সাথে কথা বলতে হবে, সেরকম জায়গায় যদি আসতে চাও তাহলে কিন্তু এই কোলাব ড্যামটা ভীষণ সুন্দর জায়গা। কখনো কি এমন একটা জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে শুধু শান্তি আর প্রকৃতির শব্দ শোনা যায়? তাহলে স্বাগত উড়িষ্যার কোলাব ড্যামে। পাহাড় আর সবুজ জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই সুন্দর জলাধার যেন এক টুকরো স্বর্গ। কোলাব নদীর উপর তৈরি এই ড্যাম শুধু একটা প্রকল্প নয়, এটা এক অনুভূতি। ভোরের নরম আলো হোক বা সন্ধ্যার সোনালি সূর্যাস্ত, প্রতিটা মুহূর্ত এখানে ছবির মতো সুন্দর। হালকা বাতাস, শান্ত পরিবেশ আর প্রকৃতির এই অপূর্ব মিলন আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। এখন আমরা এসেছি জগন্নাথ মন্দিরে, যেটা হচ্ছে আমরা আছি অতিথি নিবাসে তার একদম পাশেই। কোরাপুটের জগন্নাথ ধাম প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই পবিত্র মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত। এখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন যেমন মনে ভক্তির সঞ্চার করে, তেমনি চারপাশের সবুজ পাহাড়, নির্মল বাতাস আর নিস্তব্ধ পরিবেশ এনে দেয় এক গভীর প্রশান্তি। প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক এখানে এসে অনুভব করেন এক অন্যরকম শান্তি। বিশেষ করে সকালে আর সন্ধ্যায় এই জায়গাটির সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাধারণত মন্দিরটি সকালবেলা খুলে যায় দর্শনার্থীদের জন্য, দুপুরে কিছু সময়ের জন্য বন্ধ থাকে, এরপর আবার বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা আরতির সময় মন্দিরের পরিবেশ হয়ে ওঠে আরও ভক্তিময়। ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ আর ভক্তদের প্রার্থনায় চারিদিক যেন এক অন্য জগতের রূপ নেয়। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে রাখা বাধ্যতামূলক এবং শালীন পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অনেক সময় সীমাবদ্ধ থাকে, তাই নিয়ম মেনে চলাই শ্রেয়। আমি ভিতরে কোনো রকম ভিডিও করিনি, বাইরের প্রাঙ্গণটাই আপনাদের জন্য তুলে এনেছি। ভক্তদের শান্তভাবে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে বলা হয় যাতে সবাই সুন্দরভাবে পুজো করতে পারেন। আর এখানকার প্রসাদ কিন্তু ভীষণ জনপ্রিয়। নির্দিষ্ট কাউন্টার থেকে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ সংগ্রহ করা হয়, যা ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেন এবং পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন। মন্দিরের আশেপাশের দৃশ্য সত্যি চোখে দেখার মতো। দূরের পাহাড়, খোলা আকাশ আর প্রকৃতির নিস্তব্ধতা সব মিলিয়ে এক অন্য জগৎ। কোরাপুটের এই জগন্নাথ ধাম শুধু একটি মন্দির নয়, এটা এক অনুভূতি, একটা শান্তি যা আপনি শুধু এখানে এলেই অনুভব করতে পারবেন। যদি কখনো কোরাপুটে আসেন তাহলে এই জায়গাটা একদমই মিস করবেন না। জয় জগন্নাথ। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।